আবার খুলল ভারতকে কথায় কথায় মুক্ত চিন্তা ও ধর্মীয় স্বাধীনতার উপদেশ দেওয়া ইউরোপীয় দেশগুলোর মুখোশ। এবার আইন করে সে দেশে আজান বন্ধ করার দাবি তুলে সরব হলেন ডেনমার্কের অভিবাসন মন্ত্রী। যে ডেনমার্ক এতদিন ভারতকে পরমত সহিষ্ণুতা আর বাক স্বাধীনতার জ্ঞান দিত, সেই ডেনমার্কই এখন দেশ জুড়ে আজান আইনিভাবে নিষিদ্ধ করার পথে হাঁটছে। ডেনমার্কের অভিবাসন মন্ত্রী মর্টেন বটস্কভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ডেনমার্কের আকাশে বাতাসে আজানের আওয়াজ আর ভাসতে দেওয়া হবে না। তিনি আরও এক ধাপ এগিয়ে বলছেন, ডেনমার্কে হেঁটে বেড়ানোর সময় কারোর যেন মনে না হয় যে তিনি ইসলামাবাদের কোনো বস্তিতে এসে পড়েছেন। আজ এই প্রতিবেদনে আমরা ইউরোপের এই দ্বিচারিতা এবং ভারতীয় বুদ্ধিজীবীদের একাংশের চাটুকারিতার এমন কিছু বাস্তব সত্য তুলে ধরব, যা শুনলে আপনিও ভাববেন এদের আসল মতলবটা ঠিক কি। ডেনমার্কের অভিবাসন মন্ত্রী মর্টেন বটস্কভ আবার বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্রতিনিধি। তার এই মন্তব্যের পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর সামাজিক উদ্বেগ। ডেনমার্কে এই মুহূর্তে প্রায় 2,70,000 মুসলিমের বসবাস এবং সেখানে প্রায় 100টির বেশি মসজিদ রয়েছে। ডেনমার্কের মতো একটি ছোট্ট স্ক্যান্ডিনেভিয়ান দেশে যেভাবে দ্রুত জনবিন্যাস বা ডেমোগ্রাফ বদলে যাচ্ছে, তা নিয়ে সে দেশের সরকার চূড়ান্ত উদ্বিগ্ন। ইসলামাইজেশন বা ইসলামীকরণের এই ক্রমবর্ধমান ধারাকে রুখতেই বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট মন্ত্রী বটস্কভ সরাসরি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নাম উল্লেখ করেছেন। এর সহজ অর্থ কি? এর অর্থ হলো, ইউরোপ আজ বুঝতে পারছে যে তোষণের রাজনীতি শেষ পর্যন্ত একটি দেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয় নিরাপত্তাকে গ্রাস করে নেয়। যে ডেনমার্ক 2023 সালে কোরআন অবমাননা রুখতে করা আইন এনেছিল, আজ তারাই নিজেদের আকাশে ইসলামাবাদ হতে না দেওয়ার জন্য আজান বন্ধের আইনি পর্যালোচনা শুরু করেছে। কারণ ডেনমার্কের সংবিধান নাগরিকদের উপাসনার অধিকার দিলেও যে কোনো উগ্রপন্থা বা গণতন্ত্রকে আঘাত করে তার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার ক্ষমতাও সরকারকে দেয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। বিশ্বমঞ্চে যখনই মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা কিংবা সংবাদ মাধ্যমের স্বাধীনতার তালিকা তৈরি হয়, তখন এই ডেনমার্ককে একেবারে তালিকার প্রথম সারিতে বসিয়ে দেওয়া হয় আর ভারতের স্থান দেখানো হয় বহু নিচে। আজ ভারতীয় রাষ্ট্রবাদী হিসেবে আমাদের প্রশ্ন করতে হবে যে দেশ একটি নির্দিষ্ট ধর্মের প্রার্থনা ধ্বনিকে দেশ জুড়ে নিষিদ্ধ করার আইনি রাস্তা খুঁজছে, তাকে কোন যুক্তিতে বাক স্বাধীনতা আর ধর্মীয় স্বাধীনতার বিশ্বগুরু বানানো হয়? আর ভারত, যেখানে আজান থেকে শুরু করে সমস্ত ধর্মের উৎসব লাউডস্পিকারে রমরমিয়ে চলে, সেখানে তোষণের রাজনীতি করা দলগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেই ভারতকে আন্তর্জাতিক মঞ্চে অসহিষ্ণু তকমা দেওয়া হয়। ডেনমার্ক আইন করে আজানের নামে লাউডস্পিকারের অত্যাচার বন্ধ করলে সেটা ধর্মনিরপেক্ষ, আর ভারতের আদালত এই একই নির্দেশ দিলে সেটা সাম্প্রদায়িক। শুভেন্দু অধিকারীর সরকার যখন বলে রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, তখন সেটা ধর্মাচরণের অধিকারে হস্তক্ষেপ। একেই বলে আন্তর্জাতিক রাজনীতির চরম দ্বিচারিতা। তার ওপর সেই দাবি তুলেছেন সে দেশের এক বামপন্থী মন্ত্রী। আজ ডেনমার্ক সরকারের এই সিদ্ধান্তের পর সেসব বাম উদারপন্থী ও মোদি বিরোধীদের প্রতিক্রিয়া কি? আজ কেন চুপ তারা? ড্যানিশ সরকার যখন আজান নিষিদ্ধ করে ডেনমার্ককে ইসলামাবাদ হওয়া থেকে বাঁচানোর লড়াই লড়ছে, তখন কেন ভারতের এই তথাকথিত বুদ্ধিজীবীদের মুখে কুলুপ? তাদের এই নীরবতাই প্রমাণ করে দেয় যে তাদের উদ্দেশ্য ভারতের ভালো চাওয়া নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতকে খাটো করা। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের নেতৃত্বাধীন টানা 3 দফা ভোটে জিতে ডেনমার্কের সরকার প্রতিষ্ঠা করেছে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাটরা। আর তারা খুব ভালো করেই বুঝে গেছে যে দেশের সীমান্ত এবং সংস্কৃতি রক্ষা করতে গেলে তোষণের রাজনীতি ত্যাগ করে করা পদক্ষেপ নিতেই হবে। ডেনমার্কের এই ঘটনা ভারতের জন্য বিশেষ করে ভারতের সেই সব নাগরিকদের জন্য একটি মস্ত বড় শিক্ষা, যারা বৈচিত্র্যের নামে দেশের সভ্যতা সংস্কৃতিকে বাজি রাখতে পিছপা হয় না। আপনার কি মনে হয়, ডেনমার্কের এই পদক্ষেপ কি তাদের জাতীয় সংস্কৃতি রক্ষার জন্য সঠিক? আর ডেনমার্কের প্রশংসায় পঞ্চমুখ হওয়া ভারতীয় লিবারালদের এই দ্বিচারিতাকে আপনি কিভাবে দেখছেন?
আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। প্রতিবেদনটি তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় মনে হলে লাইক ও শেয়ার করে সবার সামনে ছড়িয়ে দিন। এই ধরনের গভীর আন্তর্জাতিক এবং জাতীয়তাবাদী বিশ্লেষণের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।